হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। আমি গতকাল এই ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার থেকে এমসিকিউ তোমাদেরকে করিয়েছি, এখনও কন্টিনিউ এমসিকিউ করাবো। এখন তোমাদের যেটা সামনে রাখছি একটি বাক্যে উত্তর, অর্থাৎ এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে, কেমন প্রশ্ন পড়তে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস শর্ট প্রশ্ন ভীষণ উপযোগী। আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওর শুরুতে বলি, তোমাদের বারবার বলি যে কথাটা, শর্ট প্রশ্ন যে কোনো সাবজেক্টে, সেটা ইতিহাস, ভূগোল হোক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান হোক, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। টেক্সটটা খুব ভালো করে পড়ো, বুঝে পড়ো, এবং শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে পড়ে যাও, প্রচুর শর্ট প্রশ্ন পড়ে যাও, ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে পড়ো, বছর শুরু থেকে পড়ো, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের একটু উপাদান, কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর নাম্বার, 30-এর ওপরে কিন্তু নাম্বার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। তো শর্ট প্রশ্নে বাজিমাত করতে পারলে তোমাদের রেজাল্টে কিন্তু দারুণ দারুণ হবে, এটুকু আমি বিশ্বাস রাখি। চলো শুরু করি ক্লাসটি। দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার ইতিহাসের, তার থেকে কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা সমাচার দর্পণ। 2 নম্বর প্রশ্ন, বঙ্গাল গেজেট বা বেঙ্গল গেজেট কী জন্য বিখ্যাত? গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষার বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। 4 নম্বর প্রশ্ন, সমাচার চন্দ্রিকা কাদের মুখপাত্র ছিল? সমাচার চন্দ্রিকা রক্ষণশীল হিন্দুদের মুখপাত্র ছিল। 5 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 7 নম্বর প্রশ্ন, বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন? উমেশচন্দ্র দত্ত। সালটা মনে রাখবে, 1863 সাল বামাবোধিনী সভা গঠন করেন। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো। সেটি কিন্তু 19 শতকে বামাবোধিনী পত্রিকা নারী জাতির বন্দনা করেছিল। 9 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, ঠিক আছে? স্টুডেন্টস, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের, এই যে গিরিশচন্দ্র ঘোষ, এগুলো কিন্তু তোমাদের এসকিউ আকারেও পড়তে পারে, ঠিক আছে? শুদ্ধ অশুদ্ধ, ঠিক না ভুল যেটা আছে তাতেও কিন্তু তোমাদের পড়তে পারে। সুতরাং এগুলো যে শুধু এসকিউ আকারে পড়বে তার কোনো মানে নেই, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারেও কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে? শেয়ার করে দাও স্টুডেন্টস, একটু শেয়ার করো। শর্ট প্রশ্নের জন্য রেগুলার ক্লাস আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একটু শেয়ার করো। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, দেখো, হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? এটা হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? আমাকে নানাভাবে তৈরি রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। একটা জিনিস মনে রাখবে, একটু ডেটগুলো তোমরা মনে রাখো। সাল তো সবাই তাই, দেখা যাচ্ছে প্রশ্ন একটু মডারেট হলো, তাহলে তোমাদের ডেট দিতে হয়তো বললো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 সালে নিম্নের কোন তারিখে প্রতিষ্ঠিত হয়? 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারি অপশন দিয়ে। সুতরাং এই ডেটগুলোকে একটু তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল? ভারতের প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলো জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য। 14 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেছিলেন? হুতুম প্যাঁচার নকশা রচনা করেছিলেন কালী প্রসন্ন সিংহ। 15 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা কলকাতার কোন নব্য সম্প্রদায়কে দেখতে পাই? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে আমরা কলকাতার বাবু সম্প্রদায়ের দেখতে পাই। নীলদর্পণ নাটকটি রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কে ছিলেন? দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার ও তাঁর রচিত একটি বিখ্যাত নাটক হলো নীলদর্পণ। 18 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত হয়? না, 1859-60 এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত হয়, ঠিক আছে? স্টুডেন্টস, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।